আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যে কত বড় মাপের খেলোয়াড় এবং বুদ্ধিমত্তা গণতান্ত্রিক উপায়ে কিভাবে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হয় সেটি আবারও প্রমাণ করল ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার নমুনা দিয়ে। দীর্ঘ ১৯ বছর পর যখন আপনার ডোনাল্ড ট্রাম্প এর সাথে তাদের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প একের পর এক ইউরোপীয় ইউনিয়নকে ভারতের উপর যাতে স্যাংশন দেয় বা ট্যারিফ আরোপ করে, শুধু ডোনাল্ড ট্রাম্প কেন ট্যারিফ আরোপ করবে, তাদেরকেও করতে হবে, তাদের ভারতকে চাপে রাখতে হবে, এরকম প্রেশারাইজ করে, এরকম সমস্যার ভেতরে ফেলতে চায়, তাদেরকেও তাদের উপর ডোনাল্ড ট্রাম্পের মতো শক্ত এবং দমনপীড়ন খড়গহস্ত নামানোর আপ্রাণ চেষ্টা করে, তখন তারা সুযোগের ঝুড়ি নিয়ে একেবারে ভারতের কাছে চলে এসেছে। বুদ্ধির খেলায় তাদের তুলনা নেই, অতুলনীয়। দীর্ঘ ১৯ বছর পর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে। এটি সেই মানের জয়, কেননা ডোনাল্ড ট্রাম্প এদের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন করার আপ্রাণ চেষ্টা করেন। আগামী ২৭শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পদস্থ অফিসিয়ালরা ভারতবর্ষে আসছেন এবং তারা ট্রেড এগ্রিমেন্ট সই করবেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সাথে ইউরোপীয় ইউনিয়নের দ্বন্দ্ব লেগেছে। স্পেন সহ বেশ কিছু রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র গত কয়েক বছর ভারতের সাথে সেই লেভেলের বাণিজ্য করেছে। স্পেন গত এক বছরে ভারতের সাথে বাণিজ্য বাড়িয়েছে 4.7 বিলিয়ন ইউরো, যা 56%। জার্মানি 9.3%, যা 7.3 বিলিয়ন ইউরো। বেলজিয়াম বাণিজ্য বাড়িয়েছে 4.4 বিলিয়ন ইউরো, ছাড়িয়ে গিয়েছে। পোল্যান্ড 7.6 শতাংশ বাড়িয়েছে ভারতের সাথে বাণিজ্য। এই যে 6 বিলিয়ন ইউরো ব্যবসা বাণিজ্য করেছে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি রাষ্ট্রের একটি সংঘবদ্ধ ইউনিয়ন। আপনারা জানেন ভারতের এখন ওই ২৭টি ইউনিয়ন একটা ট্রেড এগ্রিমেন্টে ভারতের কাছে চলে আসছে। অবশ্য এই এগ্রিমেন্ট ২০০৭ সাল থেকে ১৩ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে চলমান ছিল আলাপ আলোচনা, কিন্তু বেশ কিছু ডিসএগ্রিমেন্ট বা সমঝোতায় না পৌঁছানোর কারণে সেটা হয়নি। পরবর্তীতে ২০২০-২২-এর পর থেকে আবার সেটি চলমান থাকে এবং বর্তমানে ভারতের সামনে ইউরোপীয় ইউনিয়ন সুযোগের দুয়ার খুলে দিচ্ছে। এই চুক্তি সই হলে ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হবে ভারত ইউরোপীয় ইউনিয়ন। এতে করে বছরে ১২৪ বিলিয়ন ইউরো ব্যবসা বাণিজ্য হবে। এতে ভারতের কোষাগারে ঢুকবে ৬০ বিলিয়ন ইউরো। এই চুক্তির ফলে আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক ম্যাটেরিয়ালস, মেশিনারি, পেট্রোলিয়াম, এই সকল সেক্টরে ভীষণ মাত্রায় লাভ পাবে ভারতীয় ব্যবসায়ীরা। দেখেন যে ডোনাল্ড ট্রাম্প যে যে সেক্টরে ভারতকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই ক্ষতিগ্রস্ত সেক্টরগুলো তত্ত্বর করে সামনের দিকে এগিয়ে যাবে এই এগ্রিমেন্টের কারণে। এতে ইউরোপীয় ইউনিয়ন চীনের উপর যে এক ডিপেন্ডেন্সি তাদের ছিল, যে চীনের উপর এইসব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, লেদার, ফার্মা, ইলেকট্রনিক, মেশিনারি, এই একক একটা দেশের উপর তাদের যে একটা নির্ভরশীলতা ছিল, সেই নির্ভরশীলতা থেকে তারা বের হয়ে এখন ভারতের দিকে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প ভারতকে যে বিপদের মধ্যে ফেলে তার স্বার্থ সিদ্ধি এবং স্বার্থ হাসিল করতে চেয়েছিল, সেটার তার এখন চরম লেভেলের একটা
অধপতন বা চরম লবণের একটা ব্যত্যয় ঘটবে। এর নামে জ্ঞানীমুনি ঋষি ভারতের দেশ, তারা যেখানে লোকে অন্ধকার দেখে সেখানে আলো নিয়ে ছুটে আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।